গতকাল রাত 8:30টার দিকে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির এই অন্ধকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাসার উদ্দেশ্যে। এই গলিতে উৎপেতে থাকা দুর্বৃত্তদের 4 থেকে 5 রাউন্ড গুলিতে নিহত হন তিনি। এরপর থেকে লাপাত্তা দুর্বৃত্তরা। ঠিক এই সড়ক দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং সেই সংক্রান্ত কিছু তথ্যপাত্র এসেছে দেশ টিভির হাতে, যা বিশ্লেষণ করে দেখাতে চাই দর্শকদের। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল স্টার কাবাবের একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথেই আততায়ীদের হাতে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্টার কাবাবের পেছনের সরু অন্ধকার গলিতে আগে থেকেই ওৎপেতে ছিল 2 হামলাকারী। মুসাব্বির গলি দিয়ে প্রবেশ করতেই বস্তার ভিতর লুকিয়ে রাখা অস্ত্র বের করে পেছন থেকে চালানো হয় গুলি। আকস্মিক হামলায় আহত হলেও প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করে মুসাব্বির। অন্ধকার গলিতে ওৎপেতে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে এতটাই মরিয়া ছিল যে গুলি করার পরও পুনরায় পেছন থেকে গুলি করতে ছুটে যায় মুসাব্বিরের দিকে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে অন্ধকার গলিতেই পড়ে যান মুসাব্বির। এই সময় পড়ে যাওয়া মোবাইল ফোন রেখে ছুটে পালান তিনি। পেছন থেকে ধাওয়া করা হত্যাকারীরা সামনে লাইটের আলো দেখায় পরিচয় গোপন করতে, আর সামনে আগায়নি তারা। এ সময় মুসাব্বিরের ফোন নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ মুসাব্বির প্রাণ বাঁচাতে ছুটে পালালেও কয়েক গজ এগোতেই ফের লুটিয়ে পড়েন মাটিতে। পরে স্থানীয়রা তাকে মেডিকেলে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার পর থেকে স্টার কাবাবের পেছনের সরু গলিতে তৎপরতা বাড়ায় গোয়েন্দা সংস্থা। সংগ্রহ করা হয় হত্যার আলামত। এই হত্যায় মুসাব্বিরের স্ত্রী বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডের, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে আজকে সকালে আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। তো একটু আগে মামলা হয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টাও চালাচ্ছে তারা। আসামির ব্যাপারে এখানে ডিটেল কোনো কিছু নেই, তো অজ্ঞাত আসামি যেহেতু আমরা সকল অ্যাঙ্গেল ধরেই আমরা আগাচ্ছি। তদন্তে চাঁদাবাজি সহ বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তেজগাঁও জোনের ডিসি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।